আশা করি আপনি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি প্রমাণ নিয়ে আশ্রমে চলে আসবেন। আমি আশ্রমেই থাকবো। শুধু শুধু মারতে যাওয়াই বা কেন? অকারণে ইঞ্জেকশন দিতে গেলে একটু মার তো খেতেই হবে। তবু ইঞ্জেকশনটা নিলে বোধহয় ব্যথাটা আপনার নো থ্যাঙ্কস। চন্দ্রবানু হরগরি প্রাণনাথ রূপে জগন্নাথ হরগরি প্রাণনাথ চিন্তা করো না চন্দ্র, রূপে জগন্নাথ আমি ধ্যানে বসে দেখেছি তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। আশীর্বাদ করেন প্রভু। আমি তো নিমিত্ত মাত্র, বাবা বুড়ো শিব তাই চান। তবে তোমার আরেকটা কথা বলতে চাই, আদেশ করেন প্রভু। অনেক তো দৌড়ঝাঁপ করলে ব্যবসা চলবে, এবারে থিতু হও, একটু সংসারে মন দাও, অবসর জীবন যাপন করো দেখি। এখন তো এটাই করা উচিত, আর সেই জন্যই তো এই এত বছর ধরে প্রাণপাত খাটলে তুমি। ছেলেদের বড় করলে, মানুষ করলে, ব্যথা দিলে, বাপের যা কাজ সবই তো করেছো। এখন এই ব্যবসাপত্র সব ছেলেদের হাতে তুলে দাও, ওরা সামলাক, তুমি বিশ্রাম নাও। এই নে, আর শোন, বেশি দেরি করিস না, এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়, অনেক বেলা হয়ে গেল তো। কিন্তু তোরা তিনজন কেন? শোভা কোথায় গেল? ঠিক আছে দিদি, আমরা শোভাকেও নিয়ে নিচ্ছি। হ্যাঁ, বেরো এবার, বেলা পড়ে যাচ্ছে তো। আচ্ছা শোন, সুন্দরগড়ের প্রত্যেকটা বাড়িতে কিন্তু যাবি, হ্যাঁ? একটা বাড়িও যেন মিস না হয়। সবাইকে কিন্তু খুব সুন্দর করে নেমন্তন্ন করতে হবে, প্রত্যেকটা মানুষকে। বলবি এবার মন্দিরে বিশেষ পুজো হবে, আর এবার যে মন্দিরে মণি প্রতিষ্ঠা হয়েছে সেই কথাও কিন্তু সবাইকে মনে করে বলতে হবে, ঠিক আছে? অকারণে কেন এগুলো করছিস সরিতা সর? মানে হচ্ছে যে কেন এই মেয়েগুলোকে পাঠাচ্ছিস অপমানিত হতে? মেয়েগুলো দৌড়ে দৌড়ে যাবে, গিয়ে ভিক্ষা চাইবে, আর লোকে দূর দূর করে তাড়িয়ে দেবে, সেটাই চাইছিস? তুই তো জানিস যে কেউ ভিক্ষে দেবে না, তাহলে কি মুহূর্তে এই মেয়েগুলোকে পাঠাচ্ছিস? কেন পাঠাচ্ছি? যুদ্ধের আগে দামামা বাজাতে হয়, জানিস তো। ধরে নে তারই প্রস্তুতি নিচ্ছি। রেডি তো? ও আরে দাদা বলছিস? এই তো। আরে সবাই কোথায়? আরে আসো আসো আসো। এই দেখো, এত নির্ভীর করো কেন সবাই? এই তোমাদের মারে ডাকো। আরে শিগগিরই আসো সবাই, দেখো আজকে একটা চমৎকার জিনিস তোমাদের দেখাবো। আচ্ছা, এই দেখানোর আগে কিন্তু একটা কথা আমি তোমাদের পরিষ্কার করে বলে রাখি, সবাই কান খুলে শুনে রাখো। এই যে প্ল্যানটা, এইটা কিন্তু এর পছন্দ হওয়া চাই। এর পছন্দ না হলে কিন্তু কোনো পছন্দ এর পছন্দ না, ঠিক আছে? দেখান দেখান দেখান। স্যার, এই যে দেখছেন এই নদী বাঁধটা, আর এর পাশ থেকেই হচ্ছে এই বিশাল হাউজিং কমপ্লেক্সটা, আর এর থেকেই তো চমৎকার। হ্যাঁ কি রে মন্টু, ভালো তো, বেশ ভালো। হ্যাঁ কি বলো তোমরা সবাই? হ্যাঁ না, সত্যি খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমার তো খুব পছন্দ হয়েছে। বুঝলেন, এই প্রমোদ নগরী হচ্ছে আমার বহুদিনের স্বপ্ন, বহুদিন। আমি মনে মনে এটা কল্পনা করি যে এই প্রমোদ নগরীরে দেখে সকলে ধন্য ধন্য করবে। এই আমার নামে সকলে জয়ধ্বনি দেবে। যে একবার দেখবে এই প্রমোদ নগরীরে, কেউ চোখ ফেরাতে পারবে না। আপনার পছন্দ হয়েছে আমি নিশ্চিন্ত, আর আপনার প্ল্যান মাফিক সব তৈরি হবে। হবে মানে? আরে হতেই হবে, আমার এতদিনের স্বপ্ন বলে কথা। আরে তোমরা সব দাঁড়ায় আছো কেন? বুঝে নাও ভালো করে। কে বুঝছো? যেমন বলবেন। যেমন বলবেন মানে এটা কি? না মানে আপনি নিজে থাকলে আর আরে আমি নিজে থাকার ওহো, আরে আমি কি বলছি এরা কি বুঝছে? আমি বলছি বুঝে নাও, এরা বলছে আপনি তো মাথার উপর আছেন। এতে গুরুজি তো বলে গেল যে চন্দ্রভানু তুমি নিশ্চিন্তে বসে থাকো, তোমার ছেলেরা সব বুঝে নিবে। তা তোমার ছোট ছেলেটি কোথায়? তারা ডাকো, সে নাকি লায়ক হয়েছে। সে আসুক, সে অন্তত বুঝুক, অন্তত বুঝেনি সে কতটা লায়ক হয়েছে। নাহলে তো তুমি আবার গিয়ে আবার গুরুজির নালিশ করবে।
যে আমি কাউকে কিছু জায়গায় ছাড়ছি না। আশ্চর্য। এইটা যখন ব্লু প্রিন্ট আমার পছন্দ হয়েছে তখন তো কাজটা খুব শিগগির শুরু করতে হবে নাকি? তাহলে সে তো ঠিকই স্যার, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা বলেন? এই যে আপনার যে প্রমোদ নগরী যে এলাকা দিয়ে যাচ্ছে সবই ঠিক আছে স্যার, কিন্তু এই যে দেখছেন এই যে সতী মাতার মন্দিরটা মানে এই আশ্রমটা, সেইটা যদি না সরানো যায় স্যার, প্ল্যানটা কিন্তু একটু বদল করতে হতে পারে। কয়টা কথা ছিল। যাও সকলে যাও, আপনি আসেন এখন। আরে আসেন এখন, পরে কথা হবে। জান এদিকে এ হচ্ছে মদন। আরে গামছাটা মুখ থেকে নামান না। মদন, মেয়েটার পেছনে ছায়ের মতন লেগে আছে, আপনি একদম চিন্তা করবেন না। দু চারজন অবশ্যই তরিতার নামে জয়ের ধ্বনি টনি দিচ্ছে। কেউ কেউ বলছে সাপেরা নাকি মেয়েটার কথা শোনে মানে, আর কেউ বলছে মেয়েটা নাকি দেবী মামুনসার অবতার। শিবরাত্রির হোম বন্ধ করাটা ভুল হয়েছিল। বাবা তোমার পুজো নিতে অস্বীকার করেছেন। বাবা বুড়া শিবের পূজার ব্যবস্থা কর, বাকিটা আমি দেখছি। কি হলো নামুন, আসুন এদিকে। এটা হচ্ছে বিধবা গ্রাম। বিধবা গ্রাম, এরকম অদ্ভুত নাম কেন? বুঝলেন না? না। এই গ্রামে শুধু বিধবারাই থাকে, তাই এই না। ও, চন্দ্রভানু এই গ্রাম বানিয়ে দিয়েছে। মানে এখানকার অনেকের স্বামী কেউ বাঘের পেটে গেছে, কেউ কুমিরের পেটে গেছে, জঙ্গলে গেছে কাঠ কাটতে, মধু সংগ্রহ করতে। তারপর আর তারা ফিরে আসেনি। তাই অসহায় মেয়েদের নিয়ে চন্দ্রভানু একটা গোটা গ্রাম বানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, বেঁচে থাকার জন্য প্রতিদিনের কাজের রসদ জোগাড় করেছেন, ব্যবস্থা করেছেন। এমনকি উনি রেগুলার খোঁজ খবরও নেন। খোঁজ খবর নেয়? হ্যাঁ, সে তো নেবেই, নইলে অঙ্ক মিলবে কি করে? চাঁদের মেয়ে মানুষের যা লোভ, কি বিধবা কি সদবা, কাউকেই ছাড়বে না। ছাগল কি মানুষ এমনি এমনি পোষে? কবে তাকে খাবে সেই ধান্দায় বসে। থ্যাংক ইউ অঙ্কুশ মিত্র, তোমাকে আমি চাঁদের আসল রূপ এখানেই দেখাবো। এখানে নিয়ে এলেন কেন? আপনাকে চাঁদের কীর্তি দেখাবো বলে। বাহ বাহ, আপনি কি চাঁদের ট্যুর অপারেটর নাকি?